আজ কিন্তু আমি নিয়ে চলে এসেছি চিংড়ি মাছের একটা রেসিপি। আর এমন একটা রেসিপি যেটা কিন্তু রুটি লুচি পরোটার সাথেও ভালো লাগবে, আবার নান, পোলাও, ফ্রাইড রাইস, ভাত এই জাতীয় খাবারের সাথেও ভীষণ ভালো লাগবে। রেসিপিটি তাহলে তাড়াতাড়ি স্টার্ট করে নিই। বেশি কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত। সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রাখলাম। তার জন্য এখানে কিন্তু 500 গ্রাম আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর মাছটাকে কিন্তু হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো আর আলু। দেখুন, আলুগুলো কিন্তু আমি আলু ভাজার জন্য যেরম করে কাটি ঠিক সেরমভাবে কেটে নিয়েছি। পেঁয়াজটাও কিন্তু একটু সরু সরু করেই কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কিন্তু একটা টমেটো। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে কিন্তু এখন আমি দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণ তেল। এই রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করে নেব, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। এবারে এখানে আমি দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে মাছগুলোকে কিন্তু প্রথমে খুব ভালো করে আমাদের ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না মাছটা একেবারে লাল লাল কালার চলে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মাছটাকে ভেজে নিতে হবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখেই মাছগুলোকে ভাজার চেষ্টা করবেন। লোতে রেখে মাছগুলোকে ভাজলে কিন্তু সেই রকম ব্যাপারটা আসবে না, সেই কারণে একটুখানি হাইয়ে রেখেই মাছগুলোকে ভেজে নেবেন। দেখুন, মাছগুলো কিন্তু ভেজে নেওয়া এখানে আমার কমপ্লিট। মাছটাকে আমি তুলে নিলাম। এবারে আমি চলে যাব কিন্তু মূল রান্নায়। তার জন্য রান্নার তেলটার মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু 1/2 টেবিল স্পুনের মতো পাঁচফোড়ন। এখানে কিন্তু পাঁচফোড়নের জায়গায় জিরেও ফোড়ন দেওয়া যাবে। ফোড়নটা খুব ভালো করে কিন্তু একটুখানি আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আলু এবং পেঁয়াজ। আলু আর পেঁয়াজটা দিয়েও কিন্তু খুব ভালো করে আলু আর পেঁয়াজটাকে আমি ভেজে নেব। মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো হাতে সময় নিয়ে কিন্তু আলু আর পেঁয়াজটাকে আমি ভেজে নেব। আর হ্যাঁ, অবশ্যই গ্যাসের ফ্লেমটা এবারে কিন্তু মিডিয়াম টু লোতে করে দেবেন, না হলে কিন্তু নিচ থেকে আলু আর পেঁয়াজটা ধরে যাবে, তখন কিন্তু খাওয়ার টেস্টটা ভালো লাগবে না। খুব হালকা করে এখানে আলু পেঁয়াজটা কিন্তু আমি ভেজে নিয়েছি। দেখুন, আলুটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর পেঁয়াজটার কালারটাও সামান্য চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা দিয়েও খুব ভালো করে আমাদের ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না টমেটোটা একটু সফট হয়ে যাচ্ছে। মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে কিন্তু টমেটোটাও ভেজে নিয়েছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি কিছু মশলা। প্রথমেই আমি দিয়ে দিয়েছি কিন্তু স্বাদ অনুযায়ী লবণ। এরপর দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতন কিন্তু আদা রসুনের পেস্ট। এরপর খুব ভালো করে মশলাটাকে কিন্তু আমি মিশিয়ে নিলাম, যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটাও সম্পূর্ণভাবে বেরিয়ে যায়। সেজন্য কিন্তু খুব ভালো করে আমি আদা রসুনটাকে ভেজে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুনের মতো জিরে গুঁড়ো, 1/2 টেবিল স্পুনের মতো ধনে গুঁড়ো, খুব সামান্য পরিমাণ এখানে আমি কিন্তু দেব হলুদ গুঁড়ো, আর আমি দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা কিন্তু শুধুমাত্র কালারটা সুন্দর আসার জন্য, এটা কিন্তু কোনোভাবেই ঝালের জন্য নয়। আমি কিন্তু আদা আর রসুনটার সাথে 2টো লঙ্কা পেস্ট করে দিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কাটা কুচিয়েও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খাবারটা খেতে ভীষণ টেস্টি হয়। দেখুন, সবকটা মশলাই এখানে কিন্তু আমার দিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি কিন্তু পেঁয়াজ, আলু আর টমেটোর সাথে খুব ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর মশলাটা দিয়েও কিন্তু আমি মোটামুটি 2 মিনিটের মতো খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু মশলাটা আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে কিন্তু এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। এখানে আমি কিন্তু 1/2 কাপের মতো জল ব্যবহার করব, কারণ আলুগুলোও সেদ্ধ হওয়ার জন্য একটু পরিমাণ জল কিন্তু এখানে দিতেই হবে। আর অবশ্যই গ্রেভিটা যেরকম রাখবেন সেরকমভাবেই জলটা দেওয়ার চেষ্টা করবেন, তবে খুব বেশি পরিমাণ জল এখানে দেবেন না, তাহলে কিন্তু খাবারটা খেতে খুব একটা টেস্টি হয় না। সে কারণে কিন্তু একটু কম পরিমাণ জল দেওয়ারই এখানে চেষ্টা করবেন। এখন আমি গ্রেভিটা খুব ভালো করে ফুটে ওঠার জন্য অপেক্ষা করে নিচ্ছি, মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো। এতে কিন্তু গ্রেভিটাও ফুটে উঠবে আর আলুগুলোও আমার সেদ্ধ হয়ে যাবে।
দেখুন গ্রেভিটা কিন্তু ফুটে উঠেছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে একবার মাছটা দেওয়ার পর নাড়িয়ে দিয়ে কিন্তু আবারও আমি ঢাকনা চাপা দিয়ে মোটামুটি 1.5 থেকে 2 মিনিটের মতো অপেক্ষা করে নেব। তাহলেই কিন্তু রেসিপিটি আমার তৈরি হয়ে যাবে। এখানে আমি 1.5-2 মিনিট পর ঢাকনাটাকে কিন্তু খুলে নিয়েছি। দেখুন চিংড়ি মাছের রেসিপি কিন্তু এখানে আমার সম্পূর্ণভাবে তৈরি। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, আর এটা খেতে ভীষণ মজাদার হয়। তাই বানালে আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের ঠিক কেমন লেগেছে। এখন কিন্তু রেসিপিটিকে আমি সার্ভ করে নেব। এখানে কিন্তু ওপর থেকে আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি শুধুমাত্র দেখতে সুন্দর লাগার জন্য, আর কিন্তু কোনো কারণ নেই। আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাটা নাও দিতে পারেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর পাশে থাকবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও প্রত্যেক দিন আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।